الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মোহাব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসমান জমিন সবাই বলে আসছে মোদের খুশির দিন কুল কায়নাতের সবাই বলে আসছে মোদের খুশির দিন ধুলির ধরায় তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট সুফি সাধিকা হযরত সমীরুন্নেসা খানম রহমতুল্লাহ আলাইহা ওরূপে দয়াল বড় মা রহমতুল্লাহ আলাইহার কলিজার টুকরা নয়নের মণি মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাই দয়াল বাবা কেবলা জানের সহধর্মিনী মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ এবং সাহেবজাদিগণের সম্মানিত গর্বধারিণী আম্মা জান 3 কোটি আশিকে রসুলের দয়াল মা আউলাদে রসুল কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত মাকামে মাহমুদা হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মবার্ষিকী স্মরণে মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণের আহ্বানে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বিশাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত সম্মানিত আশিকে রাসূলগণ সুধী মণ্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার আশিকে রাসূল মুক্তিকামী ভাই ও বোনেরা অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের প্রত্যেককে
যুগের মহান ইমাম বাবা দেওয়ানবাগীর রওজা শরীফের প্রান্ত থেকে সকল আশেকে রাসূল মুক্তিকামী ভাইদেরকে আমি আমার অন্তরের স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে মোদের খুশির দিন, আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের মুক্তির দিন, আজকে আমাদের ঈমান পাওয়ার দিন, আজকে আমাদের রহমত বরকত নিয়ামত পাওয়ার দিন, আজকে মনের নেক মাকসুদ পূর্ণ হওয়ার শুভ দিন। সম্মানিত আশেক রাসূল ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা আশেকা রাসূল জাকের বোনেরা, সম্মানিত উপস্থিতি, আজকে যেই মহামানবীর শুভ জন্মবার্ষিকীতে আমরা এখানে একত্রিত হয়েছি, তার পিতা ছিলেন তদানীন্তন যুগের মুজাদ্দেদ এবং তিনি ছিলেন ওই যুগের অলি আল্লাহদের বাদশাহ, যিনি চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বাৎসরিক জলসা চলাকালীন বলতেছিলেন, যিনি মাইক্রোফোনে ছিলেন তাকে বলতেছেন, মাইকে ঘোষণা করো। এই মুহূর্তে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলে হাজির। তো যিনি মাইকে ছিলেন উনি বললেন যে এইমাত্র বাবা চন্দ্রপুরী বললেন এই মাহফিলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির। ঘোষক যখন এই কথা বলছে, ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার কথাটা হয় নাই, তুমি আবার বলো। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এই জলসায়, এই ওরসে, এই মাহফিলে উনি হাজির। সম্মানিত ভাইয়েরা, আমরা কেমন মুর্শেদ বাবা দেওয়ানবাগীর কদম পেয়েছিলাম। আমার মনে পড়ে আমার 17 বছর 9 মাসের জীবনে, বাবে রহমতের দোতলায় কোরআন গবেষণার জীবনে আমার মুর্শেদ কেবলা যান প্রত্যেক দিন গড়ে উনি তাফসিরের ক্লাসে ঢুকে 1 ঘন্টা উনি ওনার মুর্শেদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহর জীবনী, তার সম্মান, তার অলৌকিক ঘটনা দয়া করে বর্ণনা করতেন। তারপরে বলতেন যে আমার মনে তো জ্বালা, আমি শুক্রবার সাপ্তাহিক জলসায় সব কথা আমার মুর্শেদের বলতে পারি না। সবারে সব বললে এরা বাবে রহমত রাইখা সব চন্দ্রপাড়া চলে যাবে। এখন চন্দ্রপুরী যে আমার ভিতরে আমার সাথে, এইটা তাকে বুঝামো কীভাবে? তা আপনাদেরকে বলি, বাবাজান কেবলা দয়া করে এই ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ যেই শান মান দয়া করে বলতেন, আমার মনে হয় যে আমাদের মানব জনম ধন্য, আমরা এই রকম মহামানবের সিলসিলা এই জগতের বুকে আমরা পেয়েছি। মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা, হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা তিনি কেমন মহামানবী ছিলেন? তিনি ছিলেন জন্মগতভাবে তিনি ছিলেন কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব মানে হচ্ছে সারা বিশ্বের সকল দেশ রক্ষক অলি আল্লাহদের যিনি প্রধান, সারা বিশ্বের দেশ রক্ষক অলি আল্লাহদের প্রধান। সম্মানিত ভাইয়েরা, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার জীবনী মোবারক জানার আল্লাহ দয়া করে আমাকে এক বিরল সৌভাগ্য আমাকে দান করেছেন। আপনারা জানেন, ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহের কনিষ্ঠ সাহেবজাদি সৈয়দা রাজিয়া সুলতানা, তিনি মহান মুর্শিদের অপার দয়ায় আমি তাকে আমার শাশুড়ি আম্মাজান হিসাবে পেয়েছি। যে কারণে আমি, যেহেতু দয়াল মা তার আপন বোন, অনেক ঘটনা আমার জানবার সৌভাগ্য আমার হয়েছে। কয়েকটি ঘটনা আজকে আপনাদেরকে বলবো। সম্মানিত ভাইয়েরা, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা যখন তিনি প্রাথমিক স্কুলে, যখন মক্তবে একদম ছোট্ট বয়সে শিশুকালে যখন তিনি পড়াশোনা করতেন, সেই সময়ের একটি ঘটনা।
তিনি স্কুলে গিয়েছেন, তার এক সহপাঠী, ছোট্ট মানুষ, তিনি ক্লাস 3 বা 4-এ পড়েন। ওই অবস্থায় তিনি দেখতেছেন তারই ক্লাসের বেঞ্চে, স্কুলের বেঞ্চে তারই পাশে আরেকটি মেয়ে কাঁদতেছে। দয়াল মা ক্লাস 3-তে পড়া একজন ছাত্রী, তিনি ওই মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? কয় যে আমার তো জ্বর, এখন আমার পেটে ব্যথা করতেছে, আমার এমন পেটে ব্যথা করতেছে মনে হয় আমি মরে যাব। দয়াল মার দয়া হইল, তিনি বললেন তুমি একটু পানি নিয়ে আসো। তখন ওই দয়াল মায়ের ওই সহপাঠী একটু পানি নিয়ে আসলেন। এই পানি নিয়ে আসার কারণে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা ক্লাস 3-এর একজন ছাত্রী দয়া করে এই পানিতে ফু দিলেন। ফু দিয়া বললেন তুমি পানিটা খেয়ে ফেলো। পানিটা খাওয়ার সাথে সাথে ওই সহপাঠী পরিপূর্ণভাবে তিনি সুস্থ হয়ে গেলেন। তার পেটে ব্যথা কোথায় গেছে সে নিজেও বলতে পারে না, তার শরীরের জ্বর কোথায় গেছে সে নিজেও বলতে পারে না। তার মনের ভিতরে এমন এক আনন্দ চলে আসছে। ক্লাস শেষ করে ওই সহপাঠী বাড়ি গিয়ে তার মাকে এই ঘটনা বলেছে। পরের দিন তার মা একটা মোরগ নিয়ে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর দরবার শরীফে এসে আমাদের কুতুবুল আকতাব দয়াল মায়ের যিনি আম্মা যান, আমাদের বড় মা, সেই বড় মার কাছে একটা মোরগ নিয়ে আসছে। আয়সা বলতেছে গতকালকের এই ঘটনা, আপনার মেয়ে, তখন দয়াল মার নাম মোবারক উল্লেখ করে বললেন হামিদা, সে আমার মেয়েকে স্কুলে ভালো করে দিয়েছে। এখন বড় মা তো এই ঘটনা জানেন না, আর দয়াল মা দরবার শরীফে এসেও ঘটনাটা বলে নাই। তখন এই মোরগ নিয়ে বড় মা রহমাতুল্লাহ আলাইহা তিনি ইমাম শাহ চন্দ্রপুরীর কাছে গেলেন। গিয়ে দয়াল মায়ের এই অলৌকিক ঘটনাটি ইমাম হুজুরকে জানালেন। ইমাম হুজুর অত্যন্ত খুশি হইলেন, সীমাহীন খুশি হইলেন। সম্মানিত ভাইয়েরা, মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্যই বলে দেয় আজকের দিনটা কেমন যাবে। সেই দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা ক্লাস 3-তে থাকাকালীন তার জীবনের এই অলৌকিক ঘটনা, এই ঘটনার দ্বারা আল্লাহ পাক প্রমাণ করেছেন যে তিনি নিঃসন্দেহে প্রাপ্তবয়স্ক যখন হবেন তখন এই পৃথিবীবাসীর জন্য অফুরন্ত রহমত, বরকত, কল্যাণ তিনি বয়ে আনবেন। সম্মানিত ভাইরা, দয়াল মায়ের শৈশবে থাকাকালীন তার অন্তর্চক্ষু খোলা ছিল। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি যখন এনায়েতপুর তার মুর্শেদের দরবারে যাইতেন, ওই দরবারে কি ঘটনা হইতো, তার বাবা ওখানে কতদিন থাকবেন, ওখানে কি চলতেছে, এই বাড়িতে বসে ক্লাস 3-তে পড়া একজন ছোট্ট বালিকা, আজকের সেই দয়াল মা বিশ্বমাতা, তিনি সেই ছোট্ট বয়সে তার কাশফের মাধ্যমে অন্তর্চোখ দিয়া দেখে 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 তিনি সব ঘটনা চন্দ্রপাড়া বসেই বলে দিতেন। কোথায় সিরাজগঞ্জ জেলা আর কোথায় ফরিদপুর সদরপুর, সেই যুগে মোবাইল তো ছিলই না, টেলিফোনের ব্যবহারও ছিল খুবই সীমিত। সেই যুগে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা তিনি সমস্ত অলৌকিকভাবে এই ঘটনাগুলো তিনি বর্ণনা করতেন। সম্মানিত ভাইরা, ছোট্ট বয়সে দয়াল মায়ের ঘটনা, তিনি একদিন তাদের বাড়ির সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। ওই মুহূর্তে এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, সেই সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরীফ যার নামে, সেই এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি রুহানিতে সেই ফরিদপুরের সদরপুরের চন্দ্রপাড়া পুকুর পাড়ে দয়াল মা শিশু বয়সে তিনি খেলতেছেন। সেই বয়সে এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি রুহানিতে তার সামনে আসলেন, আত্মপ্রকাশ করলেন এবং তারে সুখবর দিয়ে বললেন যে মা, তুমি জগৎ শ্রেষ্ঠ একজন মহামানবকে তুমি তোমার স্বামী হিসাবে পাবে, তোমার স্বামী হিসাবে পাবে, জগৎ শ্রেষ্ঠ একজন মহামানবকে তুমি তোমার স্বামী হিসাবে পাবে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা তিনি কেমন মহামানবী ছিলেন আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই যে সিলেটে আগুন লাগার একটি ঘটনা ঘটছিল না, একটানা 7-8 দিন গ্যাস ফিল্টারে আগুন, ফায়ার সার্ভিস কিছুতেই নিভাইতে পারছিল না, কিছুতেই নিভানো যাচ্ছে না।
আমরা টেলিভিশনে একের পর এক স্কল নিউজ দেখতেছি। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা এই ঘটনা টেলিভিশনের মাধ্যমে দেখলেন। রাতের বেলা বাবাজান দরবারের কাজ শেষ করে, তাফসিরের কাজ শেষ করে যখন বাসায় গিয়েছেন, তখন দয়াল মা বাবাজানের কাছে অনুমতি চাইলেন যে একটা গরিব দেশ, আমাদের গ্যাসগুলো সব পুড়ে যাচ্ছে, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, আমি আগুনটা নিভিয়ে দেই। দয়াল মা বললেন বাবাজানকে যে আপনি আমাকে একটু অনুমতি দেন। অর্থাৎ সেনা প্রধান সে দেশের মধ্যে যত কাজই করুক, মহামান্য রাষ্ট্রপতি সরকার প্রধানের অনুমতি নেওয়া লাগে। দয়াল মা বাবাজান কেবলার কাছে অনুমতি চাইলেন। বাবাজান কিছুক্ষণ নীরব থেকে তাকে অনুমতি দিলেন। ঠিক আছে, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার কুতুবের বাহিনী দিয়ে তুমি আগুন নিভানোর কাজটা সম্পন্ন করে দাও। ওই দিন রাতে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা বাবে রহমতের 3 তলায় সে তার রুমে বসে তিনি রহমতের সময় মোরাকাবায় বসে খোদাই প্রশাসনের কুতুবদেরকে দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে অলৌকিকভাবে এই সিলেটের গ্যাস ফিল্টারে আগুন তিনি নিভিয়ে দিয়েছিলেন। পরের দিন সকালে টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার খবর যে সিলেটের আগুন নিভে গেছে, সিলেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু কে করেছে আজও দেশ পরিচালনায় যারা আছে তারা জানে না। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তখন বাবে কুতুবুল আকতাবের ভবনের নির্মাণ কাজ চলতেছিল, নির্মাণ কাজ। তো শত শত আশিক রাসূলেরা গোলামি করতেছে। সবাই দুপুরে বাবে রহমতে এসে টাইম মতো খাবার গ্রহণ করে, রাতের বেলায় খাবার গ্রহণ করে। কিন্তু আমাদের 3 জন জাকের ভাই এত ব্যস্ত ছিল বাবে কুতুবুল আকতাব নির্মাণের কাজে, এত ব্যস্ত, দুপুরে খাইতে পারে নাই, রাতেও তারা খাইতে পারে নাই। রাত 12:30টার সময় তারা বাবে কুতুবুল আকতাবের ওই কাজ শেষ করে বাবে রহমতে আসছে ঘুমানোর জন্য। এখন 3 জনের এমন ক্ষুধা লাগছে, কোনো খাবার নাই। বাবে রহমতের তো 9 তলার খাবার ক্লোজ হয়ে গেছে। এই রাতে তারা খাবার কই পাবে? আর নিজেদের পকেটের অবস্থা ওই রকম নাই। তো একটু ওই অজুখানার ওখানে যায়া হাতে দিয়ে আজলা দিয়ে একটু পানি টানি খেয়ে 3টা ভাই কোনো মতে রাতটা পার করতেছে। রাত 12:30, 1:45টার সময় আমাদের একজন ছোট্ট আশিক রাসূল ভাই বাবাজানের খাদেম ছিলেন। বাবাজান দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা বাবে রহমতের 3 তলায় তার ওই খাদেমকে ডাকলেন, ডেকে বললেন ওই টেবিলে আমি কিছু খাবার রেডি করছি, এই খাবারগুলা নিচতলায় নিয়ে যাও। আমার 3 জন আশিক, আমার 3 জন সন্তান না খাওয়া, তারা তুমি নিচে যায় তাদেরকে খাবার দিয়ে আসো। ওই আশিক রাসূল খাদেম ছোট্ট ভাই তিনি সুন্দর একটি পোলাও ট্রে করে খাবার নিয়ে এসে বলতেছে, এই আপনারা 3 জন কারা খান নাই? দয়াল মা খাবার পাঠিয়েছে। ওই আশিক রাসূল ভাইয়েরা চোখের পানিতে বুক ভাসাইলেন যে আমরা যে ক্ষুধার্ত জগতের কেউ জানে না, কিন্তু মা জানে, মা আমাদের জন্য খাবার পাঠিয়েছে। তারা তৃপ্তির সাথে সেই খাবার খাইলেন। তারা বলেন যে এমন সুস্বাদু খাবার মানব জন্মে আর খাইনি, মা আমাদের জন্য সেই দিন যে খাবার পাঠিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, এই হলো আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা। একটি ঘটনা আমি আপনাদের কাছে বলবো, এই ঘটনাটা বলার জন্য আমি আদিষ্ট, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, দেওয়ানবাগ শরীফের অর্থ পরিকল্পনা বিভাগের সম্মানিত পরিচালক ইমাম ডক্টর সৈয়দ FM ফজলে খোদা মাদ্দাজিল্লাহুল আলী, তার বয়স তখন মাত্র 13 দিন। কয়দিন? মাত্র 13 দিন। উনি পৃথিবীতে মাত্র ভূমিষ্ঠ হয়েছেন। ওনার ডায়রিয়া, পাতলা পায়খানা, এত পাতলা পায়খানা শুরু হয়েছে যে মানে ওনার শরীর মোবারকটা বারবার নিস্তেজ হয়ে যাচ্ছে, একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, শরীর মোবারকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই ভয় পেয়ে গেলেন। তখন বাবাজান কেবলার বড় ভাই
আমাদের বড় কাকা সৈয়দ শামসুর রহমান সাহেবের ছেলে আশেকে রাসূল সৈয়দ আজিজুর রহমান সাহেব। বাবাজান আজিজুর ভাইকে ডাকাইলেন, ডাকায় বললেন, আজিজুর ওই সেজ হুজুর তো, তখন তো উনি সেজ হুজুর না, তখনই উনি আবার তখন ছোট হুজুর, কারণ ছোট হুজুরের জন্ম তো হয় নাই তখন। তো বললেন যে ফজলে খোদা সে তো অসুস্থ, তার তো এই পাতলা পায়খানা হয়েছে, তো তার অবস্থা ভালো না, তুমি মহাখালী কলেরা হাসপাতালে তাকে নিয়ে যাও। তখন আজিজুর ভাই সেজ হুজুরকে ওই কলেরা হাসপাতালে নিয়ে গেছে। এখন ওখানে নিয়ম হইল এই 13 দিনের শিশু তাকে ভর্তি করতে হইলে তার মা মাস্ট বি সাথে থাকতে হবে, মা ছাড়া ভর্তি করার কোনো নিয়ম নাই। আজিজুর ভাই বলেন যে আমি আজিজি করতে লাগলাম, কারণ দয়াল মা যদি এই হাসপাতালে আসে, এত প্রোটোকল, এটা কি করে সম্ভব। খুব আজিজি করলাম, তাদেরকে কাকতি মিনতি করে বুঝাইলাম, বুঝানোর পরে এক পর্যায়ে তারা ভর্তি করে নিল। কিন্তু সমস্যা হয়ে গেল, আমাকে বলল যে এই 13 দিনের বাচ্চা আপনি সারাদিন তার সাথে থাকতে পারবেন, কিন্তু রাত 10টার পরে আপনাকে এই বেড থেকে চলে যেতে হবে, কারণ এখানে মহিলারা ঘুমায় বাচ্চাদের নিয়ে, আপনি এখানে রাত্রে থাকতে পারবেন না। তো আজিজুর ভাই বলেন যে ভাই আমি একটা মহা বিপদে পড়ে গেলাম, কি করা যায়। আমি বাবাজানের কাছে আজিজি করতেছি, দয়াল মায়ের কাছে আজিজি করতেছি, আল্লাহর কি খেলা, রাত 10টা বেজে গেল। আমাকে ওয়ার্ড থেকে বের হওয়ার জন্য ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। এখন এই 13 দিনের সেজ হুজুরকে রাইখা সে একা কার কাছে আছে তাও জানি না। আমার চোখে পানি চলে আসলো, এই কঠিন বিপদে আমি কি করব। আমি মাত্র কেবিন থেকে বের হয়েছি, হঠাৎ করে দেখি দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা যেই পোশাকে বাবে রহমতের ভিতরে দয়াল বাবাজানের সাথে তিনি কথা বলেন, পারিবারিকভাবে তিনি চলাফেরা করেন, সেফ ওই পজিশনে, কারণ দয়াল মা তো কোথাও বোরকা ছাড়া যাইতেন না, একদম পারিবারিক ওই ড্রেসে দয়াল মা, মাথায় কাপড় দেওয়া অবস্থায় দয়াল মা এই ওয়ার্ডের দরজার সামনে চলে আসছেন। চলে এসে আমারে বলতেছে, আজিজুর আমি আসছি, তুমি কোনো চিন্তা করো না। তো দয়াল মা ভিতরে ঢুকে সেজ হুজুরকে কুলে নিয়ে বসলেন। ওয়ার্ডের সবাই আসলো, এসে দয়াল মার সাথে অনেকে পরিচয় হলো, সেজ হুজুরকে নিয়ে দয়াল মা সারা রাত ওখানে বসে কাটালেন। এখন দয়াল মা বললেন, আজিজুর সকালে যখন নাকি তোমার ঢোকার টাইম হবে হাসপাতালের নিয়ম অনুযায়ী তুমি তখন আইসা পড়বা, এতক্ষণ আমি সেজ হুজুরকে কুলে নিয়ে আসি, তোমার কোনো ভয় নাই। সকালে ওই 6টার পরেই আবার ওয়ার্ড খুলে দেওয়া হয়, পুরুষরা তখন আসতে পারে। এই সকাল 6টায় সেজ হুজুরকে আজিজুর ভাইয়ের কাছে বুঝাই দিয়ে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা আবার তিনি বাবে রহমতে আসলেন। এখন আজিজুর ভাইয়ের কথা হইল যে দয়াল মা সে বাবে রহমত থেকে মতিঝিল আরামবাগ থেকে মহাখালী আসছে, মার তো একা থাকার কথা না, মা সেব একা। এবং মা কোনো গাড়িতে দেখলাম না, কোনো প্রাইভেট কার দেখলাম না, কোনো গাড়ি দেখলাম না, সিএনজি দেখলাম না, আশেপাশে মার লগে কোনো জাকের ভাই নাই, জাকের বোন নাই, দরবারের কেউ নাই, মা সেব একা। এখন আজিজুর ভাই বলতেছে এইটা কি ঘটনা ঘটলো। পরের দিন আবার একই সময় ওই রাত 10টার সময় দয়াল মা হাজির। এখন এইবার আজিজুর ভাই জিজ্ঞেস করতেছে, মা বিষয়টা কি। মা শুধু ইশারা দিলেন চুপ, শুধু ইশারা দিলেন চুপ। চুপ করে বললেন, যতদিন আমার সেজ সাহেব জাদা এই হাসপাতালে থাকবে প্রতিদিন আমি আসব, তোমার প্রতি আমার নির্দেশ, যতদিন আমি এই জগতে বেঁচে আছি এই ঘটনা কাউকে বলা যাবে না, ইভেন তোমার বাবাকেও বলা যাবে না। তোমার মুর্শেদ, তোমার বাবা, তোমার মুর্শেদ আমারও মুর্শেদ, তাকেও বলা যাবে না। আমি জগৎ থেকে বিদায় হইলে সর্বপ্রথম ঘটনাটা তোমার বাবাকে বলবা, তোমার বাবা অনুমতি দিলে সবাইকে জানাইবা। আজিজুর ভাই তো ঘটনা বুঝে ফেলছে। এদিকে একই সময় দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা বাবে রহমতের 3 তলায় বাবাজানের সাথে আছেন।
টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছেন, পরিবারের সবাইকে তিনি সময় দিতেছেন। আবার ওই একই সময় ওই একই দয়াল মা মহাখালী কলেরা হাসপাতালে 13 দিনের সন্তান সেজ হুজুরকে কুলে নিয়ে হাসপাতালে বসে আছেন। সম্মানিত ভাইরা, এটা একমাত্র জগৎ শ্রেষ্ঠ ওলি আল্লাহ হইলেই সম্ভব। কি সম্ভব না অসম্ভব? ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ একই সময় পৃথিবীর 2 জায়গায় সংসার ধর্ম করতে পারে। একই সময় সে 2 জায়গায় তার সংসার ধর্ম চলতেছে, ব্যক্তি কিন্তু একজন। একই সময়ে যদি সে ওই কামেল মোকাম্মেল ওলি আল্লাহর ওই লেভেলে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, এমন একজন মহা মানবীকে আমরা আমাদের দয়াল মা রূপে পেয়েছি। আমরা কি খুশি না বেজার? কতটুকু খুশি? অনেক খুশি। আমরা অনেক খুশি, আমরা অনেক খুশি। আমার মনে আছে যখন দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা 2009 সালে ওফাত করলেন, বাবাজান দয়া করে তাকে বাবে মদিনায় রাখলেন। বাবা বাবে রহমতে তাফসিরের কাজে খুব ব্যস্ত। আপনাদেরও মনে আছে, হাজার হাজার আশিক রাসূলদেরকে বাবা বলতেন, আমি তাফসিরের কাজে ব্যস্ত, ধর্মের সংস্কারের কাজে আমি ব্যস্ত, আমি তাফসির লেখার কাজে ব্যস্ত, আপনারা আমাকে ডিস্টার্ব কইরেন না। আপনারা বাবে মদিনায় যান, মোরাকাবা কইরে আপনাদের নালিশ আপনাদের দয়াল মাকে দেন, যদি কাজ না হয় আমি তো আছি। কি বলছে না বলে নাই? এবং বাবাজান এই কথাও বলছেন যে আমি আপনাদের দয়াল মাকে বলে দিছি যে আমি তো তাফসিরের কাছে ব্যস্ত, জাকের কোন নালিশ শোনার সময় আমার নাই, তা আমি সবাইকে তোমার মদিনায় পাঠাবো, তুমি সবার সমস্যাগুলা শুই না সমাধান করে দিও। আহা, কি দয়াল মাকে আমরা পেয়েছিলাম। সম্মানিত ভাইরা, সেই দয়াল মার রওজা শরীফের সেখানে বর্তমানে আছে, আর আমরা সেখানে আসছি। আজকে সেই দয়াল মায়ের জন্মদিন, এর চাইতে বড় আনন্দের সংবাদ হতে পারে? ভাইরা আমার, একদিনের ঘটনা। পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহের কনিষ্ঠ সাহেবজাদি সৈয়দা সুলতানা রাজিয়ার পাক জবানে আমি ঘটনাটি শোনার সৌভাগ্য আমার হয়েছে। আম্মা তিনি এভাবে বলতেছিলেন যে একদিন বাবাজানের বাসা মোবারকে ভালো পায়েস রান্না হবে, পায়েস রান্না। তো এখন এখানে দুধ লাগবে, প্রায় 10 কেজির মতো দুধ লাগবে। এই দুধ দিয়ে পায়েস রান্না হবে। এখন রান্না করে আমাদের জাকের বোনেরা যারা আছেন ওনারা দয়াল মাকে এসে বললেন যে মা আমাদের দুধ লাগবে। তো মা জিজ্ঞেস করলেন দুধ কতটুক লাগবে? তারা বললেন কতক্ষণের ভিতরে লাগবে তাও বললেন। দয়াল মা শুধু শুনলেন, শুই না দয়াল মা ঘুমায় গেছে। এখন ওই রান্নাঘরের যে আমাদের বোনেরা যারা বাবাজান দয়াল মা বাসা মোবারকের জন্য রান্নার খেদমতে ছিলেন, ওনারা চিন্তা করলেন আল্লাহ দুধ কই পাবো। মার কাছে আমরা রান্নার জন্য যা চাইলাম মা তো ঘুমায় গেছে। ওনারা কি করছে, নিজেরা বুদ্ধি কইরা ওই বাসা থেকে একজন লোক বাজারে পাঠাই দিছে দুধ আনার জন্য। এইদিকে ওনারা টাইম দিছে যে আমাদের এই পায়েস রান্নার এই দুধ লাগবে 1 ঘন্টার ভিতরে। এদিকে আধা ঘন্টার ভিতরে কোন জায়গা থেকে দুধ যা লাগবে তার চাইতে বেশি দুধ কে আনছে, কোত্থেকে আনছে, কিভাবে আনছে কেউ জানে না। বাবাজানের বাসা মোবারকে কলিং বেল দেওয়া হইল, দুধ ভিতরে দেওয়া হইল। এখন ওইদিকে আমাদের বোনেরা তারা তো আবার বাজারে লোক পাঠাইছে। তো যখন দুধ পৌঁছে গেছে, দয়াল মা রহমতুল্লাহ আলাইহা তিনি দয়া করে ঘুম থেকে জাগলেন। জেগে মার প্রথম প্রশ্ন, তোমরা কি দুধ পাইছো? প্রথম প্রশ্ন। এখন এরা তো, আমরা তো ভাই সাধারণ মানুষ, আমরা তো ওলি আল্লাহর রহস্য বুঝি না। আমরা তো মনে করছি যে মা তো ঘুমায় গেছে, কিন্তু আমার যা দরকার ওটা ব্যবস্থার কাজে যে মা আছে এটা তো আর আমরা জানি না। তখন ওই বোনেরা তাদের ভুল স্বীকার করলেন যে মা আপনারে ঘুমে দেখে আমরা তো অন্যভাবে দুধ ম্যানেজ করার জন্য চেষ্টা করতেছি। তখন দয়াল মা বললেন তোমরা তো আমাকে দায়িত্ব দিছো,
আমি তো তোমাদের মা, তোমরা তো আমার কাছে চাইছো। আমি ঘুমাই, আমি যাই করি, তোমরা নির্দিষ্ট সময় পাও কিনা দেখতা। এতটুকু সময়ের ভিতরে ধৈর্যহারা হয়ে গেল। তখন সবাই যায় দয়াল মায়ের কদমে লুটায় পড়লেন যে মা, আমরা ভুল করছি, আমাদেরকে দয়া করে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে দয়া করে আপনি মাফ করে দেন। মায়ের কদমে যায়া তারা তখন তাদের ভুল স্বীকার করলেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা গোটা জীবন বাবাজানের সাথে ছায়ার মতো বাবাকে অনুসরণ করেছেন। বাবাজান পাক জবানে বলেন যে আপনাদের মোর্শেদ 1983 সালের 16 ডিসেম্বর মুজাদ্দেদের দায়িত্ব পেয়েছেন। আপনাদের মোর্শেদ 1996 সালের 2রা অক্টোবর আম্বিয়া ইকরামের বেলায়েতের দায়িত্ব পেয়েছেন। আপনাদের মোর্শেদ 1989 সালের 5 এপ্রিল মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাব পেয়েছেন। আপনাদের মোর্শেদ 2008 সালের 10 অক্টোবর আল্লাহ তাকে পূর্ণিমার চাঁদে দেখিয়েছে। এই প্রত্যেকটা র্যাঙ্কের পিছনে যে মানুষটির সবচাইতে বেশি অবদান, সেটা হলো আপনাদের দয়াল মা। আপনাদের মা যদি আমাকে ছায়ার মতো অনুসরণ করে আমাকে সাহায্য না করতেন, আমি পূর্ণিমার চাঁদ পর্যন্ত পৌঁছতে পারতাম না। আপনার দয়াল মা আমাকে এভাবে অনুসরণ করে, ছায়ার মতো অনুসরণ করে আমাকে সাহায্য করেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদেরকে একটা গোপন রহস্য বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। অনেক জাকের ভাইরা আছেন মহাবিপদে বিভিন্ন সমস্যায়, নিয়ম জানেন না কেমনে আল্লাহর সাহায্য পাইতে হয়, কেমনে মুর্শিদের দয়া পাইতে হয়, নিয়ম জানা থাকে না। একটা গোপন রহস্য আপনাদেরকে বলে দেই। যদি বাবে মদিনার রওজায় এসে চোখের পানি ফেলে দয়াল মায়ের উসিলা ধরে মুর্শিদের কাছে চাইতে পারেন, খোদার কসম করে বলি, জগতে আপনার জন্য অসম্ভব বলে কোনো কিছুই থাকবে না। আপনি সব পাবেন যদি দয়াল মায়ের উসিলা ধরে বাবাজানের কাছে চাইতে পারেন। সম্মানিত ভাইরা, আজকে যেই কিতাব মোবারক আমাদের দয়াল ছোট হুজুর তিনি উদ্বোধন করেছেন, ছোট হুজুর বললেই আমার কানের কাছে ওই কথাটা ভাসে। বাবাজান আমার যে কতবার ধমক দিছে, হেই বেটা, ওনারে ছোট হুজুর কস, উনি কি ছোট? বলবো কি? যাই হোক, এখন বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের প্রধান খাদেম ইমাম সৈয়দ FM মঞ্জুরে খোদা মাতাজুল আলী হুজুর আজকে যে বই মোবারক উদ্বোধন করেছেন দয়াল মায়ের, এই বই মোবারক হলো মা ফাতেমার জীবনী। কার জীবনী? মা ফাতেমার জীবনী। আমি প্রত্যেক আশিকে রাসূল জাকের ভাইয়ের কাছে একটা অনুরোধ করব, আপনারা প্রত্যেকে এই বই মোবারকটি পড়বেন, প্রত্যেকে এই বই মোবারকটা পড়বেন। মনে রাখেন, বাবাজান কেবলা পাক জবানে বলেছেন, মহিউদ্দিন মিয়া, জগতের মানুষ মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, আসলে তিনি পাক পাঞ্জাতন মিলে তিনি আল্লাহ রসুল। কেউ যদি পরিপূর্ণ রাসূলকে জানতে চায় তাহলে তাকে মাওলা আলীকে জানতে হবে, তাকে খাতুনে জান্নাত মা ফাতেমাকে জানতে হবে, ইমাম হাসান ইমাম হোসেনকে জানতে হবে। এই মা ফাতেমার পরিপূর্ণ গুণ, মা ফাতেমার খাসলাত, মা ফাতেমার চরিত্র, মা ফাতেমার আদর্শ, মা ফাতেমার শক্তিমত্তা, মা ফাতেমার গুণাবলী পুরাটাই আল্লাহ দয়া করে আমার দয়াল মায়ের মাঝে দিয়েছিলেন। পুরাটা নিয়েই দয়াল মা এখানে আছেন। এখানে এসে আপনি যদি জিয়ারত করেন আর সেই মদিনায় গিয়ে মা ফাতেমার জিয়ারত করেন, দেখবেন সেই ফায়েজ বরকত রহমত এক এবং অভিন্ন। বাবাজান বলতেছিলেন যে আমার মাহফিলে বসেন যারা হজ করে আসছেন, রাসূলের রওজায় যেই ঘ্রাণ পাইতেন, আমার মাহফিলে বৈশা যদি ওইটা পান তাহলে বুঝবেন আমি প্রকৃত রাসূলের ধর্ম করতেছি। আর ওইটা না পাইলে বুঝবেন আমি ভালো তেলের সাথে সরিষার তেলের সাথে সোয়াবিন মিশাইয়া ফেলাইছি। ভাইরা আমার, সেই মাহফিলে 3 জন হাজী ছিলেন। তারা চোখের পানি ফেলে বসার থেকে দাঁড়ায় বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, মসজিদে নববীতে রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারতে আত্মায় যে শান্তি পেয়েছি, দেওয়ানবাগী হুজুর
রাসূলের কথা যখন বলতেছিলেন, ওই একই ফায়েজ, একই রহমত, একই নিয়ামত আমরা অন্তরে পেয়েছি। সম্মানিত ভাইরা, সেই মা ফাতেমার পরিপূর্ণ রহমত, বরকত, নিয়ামত বাবে মদিনায় চলমান, বহমান। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, গোটা জীবন দয়াল বাবাজান, দয়াল মাকে ভালোবেসে এই মোহাম্মদ ইসলামকে আঁকড়ে থাকবো। কেউ রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা 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 কারা? দুই হাত, দুই হাত, দুইটা হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, আজকে মোদের খুশির দিন, দয়াল মায়ের জন্মদিন। সুফি সম্রাট দেওয়ানবাগী, চলো 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 ভাই, বাবে মদিনায় চলো ভাই। নারে তাকবীর। হাত নামান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার বক্তব্যের ভুল ত্রুটির জন্য মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী এবং দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।